এই জল ভর্তি পাত্র নিয়ে তোমাকে সৃষ্টির পরিক্রমা করতে হবে। তোমার পথে যতগুলি উল্কাপিণ্ড আসবে তাকে গণনা করতে হবে। কিন্তু তোমাকে এটা মনে রাখতে হবে হনুমান, যে এই জলের পাত্র থেকে একটি বিন্দুও বাইরে যেন কখনোই না পড়ে। এবার ঠিক আছে, কিন্তু এটা তো এখনো জোরে জোরে ঘুরছে। এখন এর গণনা করা খুবই কঠিন কাজ। একটার পেছনে দুটো করে লুকাচ্ছে। কিছু তো একটা করতেই হবে। নারায়ণ নারায়ণ। হনুমান, আমার আশীর্বাদ আছে তোমার সঙ্গে। সমস্ত কঠিন বাধাকে জয় করে এগিয়ে চলো। সফলতার সঙ্গে তোমার যাত্রা পূর্ণ করো। হনুমান, কোনো বিপদ বা বাধা আর যেন তোমার পথ আটকাতে না পারে। বরুণ লোকের গুপ্তদ্বার প্রকাশক। আপনি এসে গেছেন স্বামী। দেখুন না কি অবস্থা হয়ে গেছে আমার পুত্রের। অন্ন জল সবকিছু ত্যাগ করে দিয়েছে, আর বিশ্রামও করছে না। এমনকি কাউকে তার কাছেও আসতে দিচ্ছে না। এই সব কিছু সূর্যদেবের কারণে হয়েছে। ওসব কিছু নয় দেবী, এসব কিছু ঘটেছে ওর অক্ষমতার কারণে। এ স্বয়ং সূর্যদেবকে প্রভাবিত করতে পারেনি। আপনি পুত্রের উপর কেন রাগ করছেন? আপনি নিজেই ভাবুন না, একজন বানর পুত্র দেবপুত্রের থেকেও কিভাবে অধিক যোগ্য হতে পারে। আমি তো স্পষ্ট বুঝতে পারছি যে সূর্যদেব পক্ষপাত করেছেন। পক্ষপাত? সূর্যদেব কেন পক্ষপাত করবেন? কেন আপনার মনে নেই? লঙ্কেশ্বর রাবণের বন্ধন থেকে হনুমানই তাকে উদ্ধার করেছে। সূর্যদেব, এবার আপনি মুক্ত হয়ে গেছেন। নারায়ণ নারায়ণ। প্রণাম দেবর্ষি। শুভ হোক। সূর্যদেবকে লঙ্কেশের হাত থেকে মুক্ত তো হনুমানই করেছিল। যেহেতু হনুমানের শীঘ্রই শিক্ষার আবশ্যকতা ছিল, তাই হনুমানের যোগ্যতা দেখে সূর্যদেব শিষ্য হিসেবে তাকে গ্রহণ করেন। আমিও তো তাই বলছি যে হনুমানের সেই যোগ্যতা দেখেছেন সূর্যদেব। নিরপেক্ষভাবে দেখলে বাস্তব তো এটা ছিল যে আপনার পুত্র তো প্রশ্নের একটা উত্তর দিয়েছিল,
আর হনুমান বাচালতা করে একই প্রশ্নের 3টি উত্তর দেয়। তা সত্ত্বেও হনুমান উত্তীর্ণ হলো, আর আপনার পুত্রকে তো অনুত্তীর্ণ বলা হলো। শুনলেন আপনি স্বামী? একটি প্রশ্নের 3টি উত্তর দেওয়া তো অনুচিত না? তারপরেও তাকে যোগ্য হিসেবে ঘোষণা করলেন। বরুণদেব, হনুমান যদিও বানর বালক, কিন্তু ক্ষমতা এবং যোগ্যতায় শুধু দেবপুত্র কেন, আপনাদের সব দেবতাদেরও ছাড়িয়ে যাবে একদিন। আমার তো এও মনে হয় যে একদিন সংসার আপনাদের দেবতাদের পুজো করবে না, বরং হনুমানকে পুজো করবে। শুনলেন আপনি? দেবর্ষি যা বলছে তা সবটাই সত্যি। এখন আপনিই বলুন পিতাশ্রী, বানর পুত্র দেবপুত্র থেকে শ্রেষ্ঠ হয়ে গেল, তাহলে দেবতাদের কে পূজা করবে? সূর্যদেব তো আপনার সমান দেবতা। ওনার সর্বপ্রথম দেবপুত্রদের কথা ভাবা উচিত ছিল, কোনো বানরের পুত্রের যদি নয়। পক্ষপাত করারই ছিল, তাহলে আমাকে সর্বপ্রথম সুযোগ দেওয়া উচিত ছিল। দেবপুত্রদের সাথে অন্যায় হচ্ছে, তাও আপনি চুপ করে থাকবেন? পিতাশ্রী, আপনাকে অন্যায় প্রতিবাদ করতেই হবে। আমি তো বলি বরুণদেব, যদি আপনাদের সবার মনে হয় যে অন্যায় হয়েছে, তাহলে আপনাদের সূর্যদেবকে বলা উচিত যে আপনাদের পুত্রের আপনাদের সামনেই পুনরায় পরীক্ষা হোক। হ্যাঁ, দেবর্ষি সত্যি কথা বলছেন। আপনি সূর্যদেবের সাথে কথা বলে গফকে আরেকটা সুযোগ করে দিন। আর যদি আপনি তার বিরুদ্ধে কথা না বলতে পারেন, তাহলে আমি স্বয়ং যাব, দেবরাজ ইন্দ্রের সভাতে গিয়ে নিজের বক্তব্য রাখব। তখন দেখব কিভাবে সূর্যদেব দেবপুত্রদের আলাদা রেখে বানর পুত্রদের তিনি শিক্ষা দেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি এই বিষয়ে দেবরাজ ইন্দ্রের সাথে কথা বলবো। আমি ওনার কাছে এই বিষয় তুলে ধরবো। আপনি এখনো অবধি চিন্তা করছেন? তাড়াতাড়ি করুন। অবশ্যই দেবী। আপনার অবশ্যই কথা বলা উচিত বরুণদেব, আপনিও তো ওনারই সমান প্রমুখ দেবতাদের মধ্যে একজন। আপনি যাই সিদ্ধান্ত নিন, উচিতই নেবেন। নারায়ণ নারায়ণ। স্বামী, আমি কিছু বুঝতে পারছি না যে দেবর্ষি নারদ এগুলো কি করছেন। কখনো রাবণকে হনুমানের বিরুদ্ধে উস্কানি দিচ্ছেন, নয়তো কখনো বরুণদেবকে উস্কে দিচ্ছেন। প্রিয়ে, দেবর্ষি নারদ দেবাত্ম এবং ঋষিত্বের বিরল সংমিশ্রণ। ত্রিকালদর্শী তিনি। ওনার যা করা উচিত নয় দেখিয়ে দেবার বিচিত্র লীলার উদ্দেশ্য শেষ পর্যন্ত তাতে সংসারের কল্যাণই হয়ে থাকে। এই লঙ্কেশ্বর রাবণ এবং বরুণ দেবকে প্রলুব্ধ করার পিছনে ওনার কোন উদ্দেশ্য আছে, তাতে হনুমানের শিক্ষা অবরুদ্ধ হয় কিনা, এখন এই সব তো সময়ের সাথে সাথেই জ্ঞাত হবে প্রিয়ে। লক্ষ 119, 6,120,000, 6,121, 6,122, 6,123, 6,124, 6,125, 6,126, এবার তোর পরিক্রমা শেষ হতে আর অল্প কিছু যাত্রা বাকি আছে, কিন্তু আমাকে খুব তাড়াতাড়ি করতে হবে। সন্ধ্যাকালে পূর্বেই এই কার্য আমায় সম্পূর্ণ করতে হবে।
আমার বাহন এখনই প্রস্তুত হও। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। লঙ্কেশ্বর রাবণ, আপনি আমার পথ আটকে দাঁড়ালেন। আজ লঙ্কেশ্বর রাবণ আপনার পথ আটকাতে নয়, বরং আপনাকে পথ দেখাতে এসেছে, মিত্রতা স্থাপন করতে এসেছে আপনার সঙ্গে বরুণ দেব। মিত্রতা? লঙ্কেশ্বর, আপনি তো তার সাথেই মিত্রতা করেন যার থেকে আপনার কোনো লাভ হয়। শত্রুর শত্রুও মিত্রই হয় বরুণ দেব। আমি জানি ওই তুচ্ছ বানরের কারণে আপনার পুত্র একজন দেব পুত্রের সাথে অন্যায় করা হয়েছে। তাও কিসের জন্যে? এই জন্যে সে সূর্যদেবকে বন্ধন মুক্ত করেছিল। সেই উপকারের মূল্য চুকোনো হয়েছিল আপনার পুত্রের ওপর অন্যায় করে বরুণ দেব। অন্যায় আমার পুত্রের সাথে হয়েছে, আপনার পুত্রের সাথে তো নয়। অন্যায় শুনতে একটা সাধারণ শব্দ, কিন্তু তার পীড়া সেই হৃদয় বুঝতে পারে যার সাথে ঘটে এই অন্যায়। সমুদ্র মন্থনের সময়, অমৃত বন্টনের সময় করা অন্যায়, ছলনা করে অসংখ্য অসুরকে সংহার করা অন্যায়। আমায় নর আর বানর বাদ দিয়ে অন্য সবার অবাধ্য হবার বরদান করেছেন স্বয়ং প্রজাপতি ব্রহ্মা। অথচ আমার কাল স্বরূপ নর আর বানর রূপে জন্মগ্রহণ করানোর প্রক্রিয়া আরম্ভ হয়ে গেছে বরুণ দেব। একে বলা হয় অন্যায়। এবার ওই বানর বালকের কারণে আপনার পুত্রের সঙ্গেও ঘটছে সেই অন্যায়। ওই বানর বালক আমারও পরম শত্রু। তার শিক্ষা, কোনো কাজ, সেগুলোকে বাধা দান করা আমার পরম ধর্ম। বরুণ দেব, অন্যায়ের বিরুদ্ধে এই যুদ্ধে আপনি আমার পক্ষ নেবেন। লঙ্কেশ্বর, আমার এখনো এত খারাপ সময় আসেনি যে নিজের লড়াই লড়ার জন্য আমাকে একজন অসুরের সাহায্য নিতে হবে। আমার গ্রহদশা ঠিক আছে, আমার সাথে হওয়া অন্যায়ের বিচার দেবসভাতেই হয়ে যাবে।
গ্রহ দশা। স্মরণে রাখবেন বরুণ দেব, গ্রহ দশা পরিবর্তিত হতে অধিক সময় লাগে না। আমার প্রস্তাব আপনার সম্মুখে পেশ করলাম। যদি দেব সভায় আপনি ন্যায়ের পরিবর্তে অন্যায় লাভ করেন, তবে আমাকে স্মরণ করবেন। আমি এই যুদ্ধে তখনও আপনার জন্য প্রস্তুত থাকব। আমার পুত্রকে অধিকার পাওয়ানোর জন্য কোনো রাবণকে আমার প্রয়োজন নেই। গ্রহ দশা তো আপনার পরিবর্তিত হতে চলেছে আর কিছুক্ষণের মধ্যেই বরুণ দেব। আমি রাবণ, রাহু। এবার তো আমি গুরুদেবের রথও দেখতে পাচ্ছি। সৃষ্টির পরিক্রমা সম্পূর্ণ হলো। শুধু সামনে দেখার কিছু উল্কাপিণ্ডের গুনতেই বাকি আছে। আরে, এই উল্কাপিণ্ডগুলো তো কিছুক্ষণেই আমি গুনে নেব। রাহু! প্রণাম লঙ্কেশ্বর, কেন স্মরণ করলেন আমায়? রাহু, নিজের গ্রহদশায় প্রভাবিত করে দাও বরুণ দেবকে। ওকে সম্পূর্ণ বশীভূত করে দাও। এতটাই বিবশ করে দাও ওকে, যাতে ওর সব নির্ণয় বিপরীত হয়ে যায়। ওর সমস্ত অনুচিত নির্ণয় আমার পক্ষে উচিত প্রমাণিত হবে। কিন্তু লঙ্কেশ্বর, গতবার ব্রহ্মাদেব আমাকে সতর্কবাণী দিয়েছিলেন যে আমার অর্থাৎ লঙ্কেশ্বরের কোনো আদেশ না মানতে, তবেই তোমাকে গ্রহরূপে দেবতাদের সঙ্গে রাখা হবে। এটাই তো? রাহু, এটা ছলনা ওই দেবতাদের। তুমি যাই করো না কেন, তোমায় সর্বদাই এই সংসার একজন অসুর হিসেবেই দেখবে। রাহু, তুমি কি শুধু দেবতাদের আদেশই মেনে নেবে, নাকি তুমি অসুরদেরও হিত সম্পর্কে ভাববে? লঙ্কেশ্বর, আপনার কথায় আমি নিজের ভুলটা বুঝতে পারলাম। আমি এক্ষুনি গিয়ে বরুণ দেবের গতি ভ্রষ্ট করে দিচ্ছি। লঙ্কেশ্বরের জয় হোক। প্রণাম বরুণ দেব। প্রণাম রাহু। এই রাহু থেকে চলে এলো এখানে? একে দেখা তো খুব অশুভ লক্ষণ। আবার কোনো অমঙ্গল না ঘটে। আমাকে শীঘ্রই যেতে হবে। আমার থেকে তো বেঁচে গেলে, কিন্তু আমার ছায়া থেকে বাঁচবে কিভাবে সেটা তো তোমার উপরে পড়বেই। আর তারপরে তোমার সব নির্ণয় বিপরীতমুখী হবে।
हुआ जिस पर राहु का प्रभाव, विवेक का उसमें हुआ अभाव। वरुण देव पर राहु छाया, कलुषित विचार उन्हें हो বারুণী ঠিকই বলেছিল, আমাকে এই অন্যায়ের বিরুদ্ধে মুখ খুলতেই হবে। আমি নিশ্চিত করে ফেলেছি, দেবতাদের পুত্রকে ছেড়ে হনুমান কিছুতেই শিক্ষা পেতে পারে না।